ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আবার কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে চলে এসেছি। তাছাড়া যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে দাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগ আসছে, তো তারা এখনো ম্যাচ ডে ব্লগগুলো দেখুনি, তো প্লিজ ম্যাচ ডে ব্লগগুলো গিয়ে দেখো। আর চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা নিয়ে শুরু করো সেটা কিন্তু দুর্দান্ত একটা সাইনিং, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল তাদের রিমেনিং ম্যাচগুলোর জন্য সাইন করেছে। তো তার নাম কিন্তু আলেকজান্ডার প্যান্টিক। তো তিনি কিন্তু একজন সার্বিয়ান সেন্টার ব্যাক। আর তিনি তার কেরিয়ার যদি দেখি আমরা, তো সেখানে কিন্তু সার্বিয়া আন্ডার 19, আন্ডার 20, আন্ডার 21ও খেলেছে। আর তার বয়স কিন্তু মাত্র 31 বছর। আর তার কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা। তিনি কিন্তু অলরেডি জামশেদপুরে রওনা দিয়েছেন, কারণ 22 তারিখ কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে জামশেদপুরের অ্যাওয়ে ম্যাচ খেলা আছে। দেখা যাক এই প্লেয়ারটা ওই দিনে কেমন পারফরমেন্স করতে পারে। আর অপরদিকে কিন্তু আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করছেন অ্যালেক্সিস স্যানচেজ, তো যিনি কিন্তু স্পেন থেকে আসা প্লেয়ার। তো তিনি কিন্তু খেলেন গোকুলাম কেরালাতে। তো সেখানে কিন্তু তিনি 15টা গোল আর 7খানা অ্যাসিস্ট, সেখানে তার পারফরমেন্সের কথা বলতেই হবে। আর অপরদিকে কিন্তু টানা 5 ম্যাচ জিতেও কিন্তু গোকুলাম এখনো ফার্স্ট পজিশন আসতে পারেনি, কারণ আমরা জানি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্রথম পজিশন ধরে রেখে দিয়েছে। তো এবার একটু চলে আসি কামিংস এর কথা নিয়ে। তো কামিংসকে কিন্তু একসময় গো ব্যাক বলা হয়েছিল। কামিংস এর খেলা নিয়েও কিন্তু একটা কথা উঠেছিল, তিনি কিন্তু শুধু বক্সে ঘোরাফেরা করেন, তো তার কাছে বল আসে, তবে কিন্তু তিনি গোল মেরার বল না পেলে তিনি কিন্তু নিচে নেমে খেলেন না। বাট সেটা কিন্তু ছিল জুয়ানের টাইমে। বাট যখন হাবাস আসে, তো হাবাসে এসে কিন্তু তার পুরো স্ট্র্যাটেজি আর খেলার ধরনটা তিনি কিন্তু পাল্টে নিয়েছে। তো সেখানে কিন্তু আমরা যদি লাস্ট ম্যাচ দেখি, যেটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে খেলা ছিল, সেখানে কিন্তু কামিংস তো তিনি কিন্তু নিচে এসেও কিন্তু অনেক কটা বল ক্লিয়ারেন্স করেছে। তারপরে কিন্তু তাকে দেখা গেছে নিচ থেকে খেলা তৈরি করে ওপরে গিয়ে গোল করতে, আর সেই ম্যাচেও কিন্তু তিনি গোলও করেছেন। তো সেখানে কিন্তু সমর্থকরা কিন্তু আপাতত খুশি কামিংসকে নিয়ে, যেটা কিন্তু একসময় তারা ছিল কামিংসকে ছেড়ে দেওয়া হোক। তো তার দুর্দান্ত অ্যাসিস্ট, গোল, এগুলো কিন্তু তার কাছ দিয়ে আমরা মোহনবাগান সমর্থক যারা আছে তারা কিন্তু দেখতেই পাচ্ছি। দেখা যায় আপকামিং ম্যাচগুলোতে কামিংস কেমন পারফরমেন্স করে। তো 21শে ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি কিন্তু টার্কিশ ওমেন্স কাপ শুরু হতে চলেছে। সেটা কিন্তু অনুষ্ঠিত করতে চলেছে টার্কি। আর সেখানে কিন্তু আমাদের ওমেন্স ফুটবল টিম তারা নাম দিতে চলেছে। আর এটা কিন্তু থার্ড টাইম তারা কিন্তু পার্টিসিপেট করছে। আগেও কিন্তু তারা 2019 আর 2021 সালে পার্টিসিপেট করেছিল। তো প্রথমে কিন্তু 22 তারিখে তারা কিন্তু ফেস করতে চলেছে এস্টোনিয়ার এগেনস্টে, তারপরে কিন্তু 24 তারিখে হংকং, আর 27 তারিখে কিন্তু কসোভো। এটা কিন্তু যেহেতু 4টে দলের টুর্নামেন্ট, এখানে কিন্তু পয়েন্ট টপার যারা থাকবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন। তো আশা করা যায় যে ইন্ডিয়ান ওমেন্স টিম হয়তো ভালো পারফরমেন্স করবে। তো দেখা যাক কি হয়। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।